এই দেখো এই কুমড়ো গাছটা কুমড়ো হবে, কত সুন্দর একটা ফুল ফুটেছে দেখুন। কুমড়ো জালি আছে, ওই যে আগা বেরোচ্ছে। এই জায়গাটা কুমড়ো হয়ে যাচ্ছে, শুকিয়ে গেছে। এই গাছটা হবে, যত্ন করলে হবে। এই জায়গাটা করিয়েছে, একটা দুটো গাছে কুমড়ো হলেই তাই কত কুমড়ো এটা হবে তো। হ্যাঁ হ্যাঁ, আমি কোদালটা নিয়ে আসি। এই জায়গাটা ইঁদুর ঢুকেছে। ইঁদুর? এখানে হলুদ গাছগুলো খুব ভালো হয়েছিল না? নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। এখন সবাই মিলে চলে এসেছি বাগানে হলুদ তুলবো। এইখানটা পুরোটা আমাদের অনেকটা হলুদ গাছ লাগানো ছিল। এবছর এখনো হলুদ তোলা হয়নি, একটুখানি তুলে দেখেছি, ভালোই হলুদ হয়েছে, তাই না বা? হ্যাঁ দেখো না, আমি তুলতেছি, দেখো কত বড় বড়, কত সুন্দর হলুদ। এইরকম মোটা মোটা হলুদ হয়েছে। হ্যাঁ, আর এই হলুদ তুলে কিন্তু সেদ্ধ শুকনো করে ভাঙিয়ে তারপরে কিন্তু আমাদের সারা বছরের এই হলুদ দিয়ে রান্না হয়, তাই না মা? আর আমি আরো বিক্রি করি তো। বিক্রি করে দিই আর বিক্রি হয় না? বায়না হয়ে গেছে, 2-3 জনের বায়না হয়ে গেছে এখানে লোক নেওয়ার জন্যই। এই হলুদ দেখে সবাই প্রশংসা করে যে তোর হলুদগুলো জাতের হলুদ একেবারে। আর কালার হয় ভালো, মানে এই হলুদ দিয়ে রান্না করলে বোঝাই যায় না যে বাড়ির হলুদ। আর এই হলুদ একটু বেশি পড়লে গন্ধও লাগে না। হ্যাঁ, না তোলো দেখি কিরকম বড় বড় হয়েছে। তুমি দেখো, আমি মাথাতে তোলো। হলুদ গাছ সব শুকিয়ে গেছে, মরে গেছে। না শুকলে হয় না। হ্যাঁ, না শুকলে হয় না তো। না এই জায়গায় মাটিটা কি সুন্দর। এই গাছগুলো নিয়ে আমার ফুল গাছ লাগাতে হবে। আমি একটা ফুল গাছ নিয়ে এসেছি, গন্ধরাজ ফুল গাছ। মাটিগুলো খুব সুন্দর, সার সার একদম। এক বছরে হলুদ লাগায় মানুষকে 2-3 বছর, আমরা কোনোদিন 2-3 বছর রাখি না হলুদ, এক বছরেই হলুদ তুলে দিই সব। গত বছরে হলুদ দিতে পারিনি, আর লোকের এইরকম নিচ্ছিল। ওই দেখো কত বড়। কাটি গেল যে। এটা একটা গাছের ঝাড়ে দেখুন কত হলুদ হয়েছে, আর কিরকম মোটা মোটা এগুলো। বাবা, বাবা কাটি গেছে কয়টা? অনেকগুলো না? অনেক কাটে গেছে। এত ভিতরে যাবে আমি কি করে বলবো? ঝাড়টা অত বড় হয়েছে তো বোঝাই যায়নি। হ্যাঁ, দেখো হলুদ দেখার মতো সুন্দর হয়েছে সত্যি। কতটা হবে এই ঝাড়টায়? একটা ঝাড়ে 500 তো হয়েই যাবে, 700-800 হয়ে যাবে না? হ্যাঁ, অনেক মোটা মোটা না, এর মধ্যে অনেক হলুদ আছে। সেই হলুদ। মা ওরকম চাংশু দিলে ওই ফাঁকাতে পড়ে যাবে না? মাটিটা ছাড়াই দিই, দেখো কত সুন্দর দেখা যাবে। এই হলুদটার নাম আঙুল হলুদ, এদের আঙুলের মতো কত সুন্দর দেখো। তাই তো। হ্যাঁ, কয় রকম হলুদ আছে ও তুমি ছাড়াই নাও। আমাদের বাড়ি 2 রকমই আছে। দুরকম ছিল, আমি এখন আর সেটা রাখি না, ওটা ভালো হয় না, ওই জায়গা আছে, এইটাই ভালো হয়। ওই জায়গা আছে আমি জানি না। ওই জায়গা আছে। আর এমনি ওই ছাঁচি হলুদ, বাঘা হলুদ বলে না, অনেক হ্যাঁ রকম ওই হলুদ আছে না? হ্যাঁ এরকম বড় বড় বাঘা হলুদ, গায়ে দাগ 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 দেখ হয়, ছোট ছোট হয়। ছোট ছোট, ওইগুলো আমি লাগাই না। ওগুলো গন্ধ লাগে, বাঘা হলুদ গন্ধ লাগে, এতে গন্ধ লাগে না। একটা হলুদ, একটা গাছ তুলেই তো কতটা হলুদ হয়েছে, তার মানে এই জায়গাটা অনেকটা জায়গা জুড়ে আছে, অনেক হলুদ হবে। মা বলছে প্রত্যেক বছর নাকি হলুদ ভাঙিয়ে তারপরে বিক্রি করে, আর তারপরে তো আমাদের সারা বছর খাওয়া হয় এই হলুদ, সারা বছর কেনা লাগে না। বাড়ি দেয়। বাড়ির হলুদ সব থেকে ভালো খাওয়া। হ্যাঁ, কোনো মানে ভেজাল নেই, কোনো কিছু ভেজাল নেই। নেই। গুঁড়ো হলুদের মধ্যে যেমন অনেক কিছু পাইল করে, আমাদের এ তো তা না। আমরা জল দিয়ে সেদ্ধ করি, করে শুকোয় ভাঙাই, একদম সলিড গুঁড়ো। অনেক হলুদ হবে মা। এই দেখো মা, এইটুক রুইছিলাম, ওইটুকু দিয়ে কত বড় হয়েছে। রুইলাম, এইটুক রুইলাম। বুঝছে? হুম, এটা ঝাড় দেখো। আর এই জায়গাটাতে হলুদটা খুব ভালো হয়, এই মাটিটাতে। মাটি এরম বানায়, খড় নেচে নেচে দিয়ে পুরো করে খড় দিয়ে দিই না, হুম, এই খড়টা সম্পূর্ণ পচে যায়, হয়। খড় দেওয়া থাকে, তারপরে বাড়ির জৈব সার সব কিছু দিয়ে কিন্তু এই হলুদ লাগানো হয়। আর কত বড় বড় হলুদ হয়েছে। প্রতিদিন তো এই কাঁচা হলুদ খেলেও তো ভালো উপকার। আমি ভাবি মাঝে মধ্যে খাবো, একদিন খেয়েছি কিন্তু কাঁচা হলুদের রস টেস্টটা খুব একটা ভালো লাগে না, তাও খেলে খুব উপকার। এত তলে লাগাইছি।
এই দেখো হলুদ সব বেড়ে রয়েছে, দেখছি এই দেখো সব জায়গায় দেখো হলুদ বেড়ে গেছে। এই দেখো এইসব দেখো মা, এই দেখো সব হলুদ বেড়েই পড়েছে। ওই দেখো সারা বাড়ি। এটা একটু কম হয়েছে। এরকম কম বেশি মিলেমিশে হবে, একই রকম তো সব গাছে হয় না। তাও খারাপ হয়নি বা, তাও খারাপ হয়নি। খারাপ হবে না তো। এখন তো সবাই মিলে হলুদ তুলছি, আগে বেশ কিছুটা হলুদ তুলে নেব, নিয়ে তারপরে বাড়ি গিয়ে কিন্তু আজকে রান্না করব। আগের দিন যে রস জ্বালিয়ে গুড় বানিয়েছিলাম, বাবা বেশ কদিন ধরে বলছিল যে এই রসের এই গুড়ের হচ্ছে পায়েস খাবে। তো বাড়ি গিয়েই কিন্তু আমরা সাথে সাথে শুরু করব আজকে পায়েস বানানো। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন। খাইয়ে দেখেন খাইয়ে দেখি বাড়ির গাছের রসের গুড়, আর পায়েস তাই দিয়ে পায়েস। অনেক তলায় গেছে বাবা। বাংলাদেশের লোকে তো আগে ওই খাতো। ও কাটবে, ও কাটবে, অনেক তলায় তলায় চলে গেছে না না। খেতে পারে। ও মা, হুম, এই দেখো এই হলুদের গাছ থেকে এইগুলি হয়, এই হলুদ থেকে। হলুদের ফল হ্যাঁ, বলে না? এই ফল না, এটাকে বলে সটি। হুম, এইটা শুকোইয়ে হুম। এই বাচ্চাকে বেবি ফুড তৈরি করে। হ্যাঁ, এই দিয়ে এইগুলো বানায়, এই দিয়ে বানায়। আমি শুনেছি, আমি জানি না, তবে তুমি এইগুলো ধুয়ে মুছে শুকোইয়ে রেখে দাও। এটা আমি মেশিন দিয়ে গুঁড়ো করে নিয়ে আসবো। না না, এক্ষুনি জল দেবো, ধুয়ে গেলে যখন। মা, আগে দুধ গরম বসিয়ে দাও। আগের দিন বৃষ্টি হয়ে যা অবস্থা হয়েছে, লেপা উনুন লেপা জায়গায় পুরো কাদা কাদা হয়ে গেছে। কোনো রকম একটু শুকনো হয়েছে, তাই এখানে আজকে রান্না করছি। বন্ধুরা দুধ তো গরম বসাই দিছি, এবার এই স্বাদের জন্য একটু আমল দুধ লাস্টে দিয়ে নামাবো। টেস্টটা ভালো হবে তাহলে। ও আমুক দুধের একটা সেন্টও আছে বলো। আমল দুধ লাস্টে দিলি একটু ভালো লাগবে পায়েস। দুধটা গরম হয়ে গেছে, এবার চালটা দিয়ে দেবো। চালটা একটু ফুটে নুক। ধোয়াতে খুব না, ধোয়া মা টাকা দিতে পারছে না। খেজুরের গুড় দিয়ে আজকে পায়েস হচ্ছে, হেবি স্বাদ হবে। কারণ খেজুরের গুড়টারই টেস্ট আলাদা, আলাদা একটা সেন্ট। আর তার সেইটা দিয়ে আবার পায়েস হবে, তাই না মা? সেটা আর বলতে খাওয়ার সময় টের পাবা না। এখানে টের পাবো না। এবার কটা তেজপাতা দিয়ে দিলাম, এই কিশমিশ দেবো, আর কটা কাজু দিয়ে দেবো। চারটে এলাচ দিলাম ফাটায়ে। এবার লবণ দেবো, একটু লবণ দিয়ে দেবো। সব তো পড়ে গেল আস্তে আস্তে পায়েসের মধ্যে, এবারে পড়বে আমাদের সেই আসল জিনিস, খাঁটি গুড়, তাই না মা? গুড়টা পড়লে কখন পায়েসের দিয়ে কিন্তু দারুণ একটা সেন্ট বেরিয়ে গেছে। খাঁটি গুড় কও কেন? নলেন গুড়। নলেন গুড়, হ্যাঁ খাঁটি তো। খাঁটি নলেন গুড়। খাঁটি নলেন গুড়। আর কালারের জন্য একটু বাতাসা দিলে না, বাতাসা দিলে লাস্টে পায়েসের কালারটা খুব সুন্দর হয়। গুড় তো জমে গেছে মা। গুড় দিয়ে দেবো। বাবা, এ তো সেই আমসত্ত্বের মতো দেখাচ্ছে। সব তো সব এখন জল হয়ে যাবে।
এই গুড়টার থেকে বা একদম প্রথমবারে যখন কেটেছিলেন না একটুখানি, সেই গুড়ের কালারটা দারুণ হয়েছিল। হ্যাঁ আমি তখন শর্ট ভিডিও করেছিলাম, খুব সুন্দর একটা কালার এসেছিল গুড়ের, একদম পুরো লাল। এই গুড়টার কালারটা অতটা লাল হয়নি, মাঝে মাঝে লাল মানে একটু সাদা সাদা ভাব রয়েছে, আর গুড়টা একটু শক্ত ইয়ে হয়ে গেছে, কি বলে এটা? তার কারণ আছে, কারণটা হচ্ছে ওই সময় কুয়াশা পড়িল, হ্যাঁ ওই জন্যে না। কুয়াশা পড়লি সাধারণত এই রস একটু সাদা হয়। ও আচ্ছা, ওই কারণে। আর কুয়াশায় কদিন ধরে বেশিই পড়ছে, ওই জন্য একটু সাদা হয়ে গেছে। আর তখন কেটেছিল আর পুরো লাল ছিল, পুরো লাল, আর স্বাদও। এবার তবে এই গুড়টা একটু সাদা হলে কি হবে, স্বাদ কিন্তু একদমই পার্থক্য নেই, স্বাদ কিন্তু একই রকমই আছে, খালি কালার একটু চেঞ্জ হয়েছে। কালার হবে ভালো। আর তারপরে এই দুধটা দিয়ে দেবো। বাতাসা দেওয়ার সাথেই কালার এসে গেছে। আজকে কিন্তু বা এই পায়েসটা দিদা মিস করলো। দিদা কোথায় যাবে বললো না, ওই জন্য তো মিস হয়ে গেল। দিদা আজকে বাড়িতে নেই, দিদা একটা কাজ আছে, তাই একটু বেরিয়েছে, তাই জন্য দিদা মিস করে গেল। দিদার জন্য রেখে দেবো, পরে এসে খেয়ে নেবে। ওমা, হ্যাঁ পায়েস কিন্তু হয়ে গেছে। নামাই দাও তাহলে, বাটি নিয়ে রেডি আমরা। হ্যাঁ হ্যাঁ, নামাই দাও। নামাই দাও। কিন্তু নামাই দিলাম। হ্যাঁ সেন্ট বেরিয়েছে কিন্তু হেবি সুন্দর। পায়েস হয়ে গেছে। দাদা ওইটা দেখেছি কত সুন্দর কালার খুবই সুন্দর কালার হয়েছে কিন্তু। আর একটু সময় ঠান্ডা হলে কালারটা কিন্তু আরো সুন্দর হবে। কালারটা কিন্তু হেবি সুন্দর হয়েছে, বলো? আমার লোভ লাগতেছে। আপনার কোনটা? বাড়ির গুড়ের পায়েস খাই দেখো। আমি একটু জুড়ে ঠান্ডা করিনি। এটা সেই অন্যরকম স্বাদ কিন্তু, তাই না? দেখো, মানে গুড়ের ফ্লেভারটা বেশি পাওয়া যাচ্ছে, তাই না? গুড়ের টেস্টটা বেশি পাওয়া যাচ্ছে, হেবি সুন্দর। খুব ভালো হয়েছে। আমারটাই মিঠে বেশি হয়ে গেছে। না, মিষ্টি ঠিক আছে, ভালোই মিষ্টি। মামা খাইনি। স্বাদ হয়েছে? সে আর মুখে কি বলবো। বাড়ির খেজুর কাঠের মানে খেজুর গাছ কেটে রস বের করে সেই গুড় জ্বালিয়ে সেই গুড়ের পায়েস। আগের ভিডিওতে দেখালাম যে কীভাবে খেজুর গাছ কেটে রস বের করে গুড় তৈরি করা হয়, আর আজকে কিন্তু সেই গুড়ের পায়েস বানানো হয়েছে। দারুণ, গুড়ের একটা আলাদাই টেস্ট আর আলাদাই গন্ধ, সুন্দর হয়েছে। তোমার কেমন হয়েছে? খুব ভালো। এই গুড়ের পায়েস গলা লাগে। আর মা রান্না করে তো দারুণ রান্না করে, পায়েস বলো যে কোনো তরকারি খুব সুন্দর রান্না করে, হেবি সুন্দর হয়েছে। যদি একটু দুধ হতো মা ভালো হতো না, আরও টেস্ট আলাদা আসতো। দুধ যত বেশি দিতে পারবো ততই ভালো।